এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ফ্রাইডে একটি ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। তো সকালে উঠেই নাস্তা বানাচ্ছিলাম আর কি, তো ভাবলাম ওকে ফাইন এখন ক্যামেরাটা অন করি। সো তার জন্য এখন অন করলাম আর কি। এখন রুটিগুলো বেলেছি, সো এখন ভেজে নিব। তো এই তো চুলা দিয়ে নিচ্ছিলাম। আর আজকে বাইরে ভালোই রোদ উঠেছে, তো ঠান্ডা আর কি এখন তেমন একটা লাগছে না। বাট রিসেন্ট গ্রামে যাবো তো তখন জানি না কেমন ঠান্ডা পড়বে, বাট এখন ঠান্ডা পড়তেছে না আমার কাছে আর কি লাগতেছে না, কারণ যে রোদ উঠতেছে তো এই জন্য মনে হচ্ছে ঠান্ডাটা নাই। তো এই তো সকাল উঠে তো রুটি বানিয়ে নিচ্ছি, কারণ এই কয়েকদিন রুটি বানাইনি, কারণ আমি একা তো, সো আমার রুটি বানাতে ভালো লাগে না। তো ভাবলাম ঠিক আছে, এখন আপু আসছে, দেখি সবাই আসছে যেহেতু, তো রুটিটা বানিয়ে নিই। তো এই জন্য এই তো রুটি বেলে অ্যান্ড রিল্যাক্স করে এখন একটু বসলাম চা খাওয়ার জন্য। তো গরম গরম ধোয়াটা চা আর হচ্ছে বাইরে মিষ্টি রোদ, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অ্যান্ড এখানে বসে বসে রুটি খাচ্ছি। আগে কিন্তু আমি নাস্তা করে ফেলছি, বাট তার মধ্যে চা হলে আমি চার সাথে এক পিস রুটি খেতে আমার কাছে খুব ভালো লাগে। সো তার জন্য আর কি আমি রুটিটা আর কি নিয়েছিলাম এখন চার সাথে খাওয়ার জন্য। তো এখানে বসে বসে চা খাচ্ছিলাম আর খুব এনজয় করতেছিলাম। তো এর মধ্যেই আমার কাছে ফোন চলে আসলো যে তুমি তাড়াতাড়ি আসো, তোমার ছেলেরা আমাকে একদম ডিস্টার্ব করতেছে অ্যান্ড চুল কাটতে একদমই দিচ্ছে না। মানে সিরিয়ালে বসে আসছে আর কি, এখনও কাটাটা স্টার্ট হয়নি, এর মধ্যে খুব বিরক্ত করতেছে আর কি। তো তার জন্য আমি রওনা হয়ে গেলাম ওদের কাছে। তো চলো আপনারাই দেখবেন কি অবস্থা। তো এই তো আমি হাঁটতেছি, তো ফাইনালি চলে আসলাম সেলুনে। তো ইয়াস এই দেখুন কি করতেছে, তো পুরো সেলুনটা চুলে করা, এর মধ্যে ও খালি পায়ে হাঁটতেছে। সো কি একটা অবস্থা বলো। তো বাচ্চাদেরকে আসলে ওর বাবা সামলাতে পারে না, কারণ যতটুকু বাসায় থাকে একদম মাথায় করে ফেলে। আর আমিও মাঝে মাঝে একদম বিরক্ত হয়ে যাই। তো এখানে মাছটাকে কি দেখলাম যে এত নোংরা হয়ে আছে একুরিয়ামটা। সে কেন জানি একুরিয়ামটার মধ্যে মানে মাছগুলো কীভাবে আছে না আছে, এটা আমার খুব খারাপ লাগলো। তো এখানে বাচ্চারা হুমড়িয়ে পড়ে আছে যে সে ও দেখতেছে মাছটাকে আর কি একুরিয়ামের মাছটাকে। সো অনেক ময়লা হয়ে গেছে। তো এখানে ফাইনালি ওর চুল কাটার আর কি অপশান চলে আসলো, তো বসিয়ে দিলাম, স্টার্ট হয়ে গেল চুল কাটা। তো জানি না কতটুকু কাটতে পারবে সে, তো বসে পড়লাম চুল কাটতে। আল্লাহ নামিয়ে চলুন দেখি কতটুকু কাটা যায়। তো ফাইনালি শেষের দিকে প্রায় অনেক ডিস্টার্ব করতেছে, সো আমি ক্যামেরা অন করতে পারি না ডিস্টার্বের জন্য। ভাইকেই পাশাপাশি বসিয়ে দিয়েছি আর কি। তো স্যালুনটা মাত্র খালি হলে এখনও কিছু লোক ওয়েট করতেছে আর কি। তো এই তো ফাইনালি দুই ভাইয়ের কাটা স্টার্ট, সরি কাটা স্টার্ট বলতে কাটা ডান। তো এই তো বাসায় চলে আসছি। তো এই তো বাসায় চলে আসছি, দেখো ঘরের কী অবস্থা, সব এলোমেলো। তো এখানে এই যে ফাইনালি কুটু বুড়িটার সাথে তোমাদেরকে একটু দেখা করিয়ে দিই আর কি। আমি চলে যাব তো রিসেন্ট, তো এই জন্য ওদেরকে আর কি ওর আম্মাকে মানে নিয়ে আসছি, কারণ আম্মু বাসায় একা থাকতে একটু নার্ভাস ফিল করে, তো এই জন্য। তো এই তো বিছানাটা গুছিয়ে ফেললাম তোমাদের কাছে আর কি। বিছানাটা আসলে গুছানোটা শেয়ার করলাম না, কারণ এদিকের অবস্থা অনেক মেসি। তো আজকে টাইমও পাইনি, অনেক টাইম চলে যাচ্ছিলো আর কি তাড়াতাড়ি করে। এদিকে দেখো আমার টেবিলটার অবস্থা কি। তো এখন আর রাতে কেমন যেন আর কি টুকটাক গুছাতেও আলসামি লাগে, জানি না দিন দিন অলস হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তো কাজ কামেও একদম করতে মন চাচ্ছে না। তো এখানে আম্মু গতকালকে যে রাতে বাজারটা নিয়ে আসছিলো, তো ওটা আরও আছে আর কি, আমি সবটা শেয়ার করতেছি না তোমাদের কাছে। তো এটা কিছুটা, সো ওগুলো আমি সব গুছিয়ে রাখছি, পরে ফাইনালি মনে পড়লো ঠিক আছে এতটুকু শেয়ার করা যাক না। তো এখানে আমার ফেভারিট নেসলে কফি, তো এই কফিটা ছাড়া একদম মানে চলতে পারি না এখন, আমি খুব 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 কফি লাভার হয়ে গেছি। তো এই তোমাদের কাছে মিনি ওয়াফেল মেকারটা শেয়ার করি। তো এটা তোমাদের গত ব্লগে শেয়ার করছিলাম, এটা খুবই খুবই ভালো তোমাদের বাচ্চাদের জন্য বিকেলে নাস্তায় বা সকালে বাচ্চাদের টিফিনের জন্য এটা ইউজ করতে পারে, এটা খুবই হেল্পফুল। তো আমার কাছে খুব পার্সোনালি ভালো লাগে। তো অনেক কাজই শেষ করে ফেললাম, তো এখন ভাবলাম একটু ম্যাঙ্গো কাটা যাক। তো ওর বাবাকে সেদিন আর কি একটা ম্যাঙ্গোর আমের ভিডিও দেখে, তো আমি বললাম সেদিন খেতে পারতাম। ভাই বিশ্বাস করবেন না, ওর বাবা পরেই হচ্ছে গিয়ে নিয়ে আসছে আর কি। তো আমি একদমই এক্সপেক্ট করতে পারি না যে নিয়ে আসবে। তো বেচাই মেয়ে আম, ভাই এটা মানা যায়। তো যাই হোক বা ভাই, আমি জানি না, আলহামদুলিল্লাহ আমি খুবই লাখ লাখ শুক্রিয়া যে আমি আমার হাজব্যান্ডের মতো একটা হাজব্যান্ড পেয়েছি। তো আজকের মোটামুটি ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো